কোরবানির পশুর হাটে আজ থেকে আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে, তবে বেচাকেনা এখনো পুরোদমে শুরু হয়নি। শেষ সময়ে হাটের ভিড় এড়াতে আগে ভাগে পশু কিনেছেন অনেকেই। এদিকে প্রথম দিনেই বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বেচাকেনা করতে দেখা গেছে কোরবানির পশু। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী অনুপম শীল। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আদিলের কাছে যেতে চাই। আদিল, আপনি কাছে জানতে চাই, আপনি তেজগাঁ এলাকাতে আছেন, সেখানে হাটের অবস্থা কি? একটা অভিযোগ হচ্ছে যে হাটের পশু হাট ছাড়িয়ে রাস্তায় চলে এসছে, সড়কে চলে এসছে, সেখানে কেমন অবস্থা হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, হাটের পরিস্থিতি আসলে ভালোই ছিল বিকেল পর্যন্ত, তবে বিকেলের পরে বৃষ্টি হওয়াতে কিছুটা কিন্তু আসলে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে হাটে আসা ব্যবসায়ীদের এবং যারা কোরবানির পশু কিনতে এসেছিলেন। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে, তার কারণ হচ্ছে আপনাকে বলে রাখি যে ইজারার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী হাটের 5 দিন কোরবানির যে পশু, সেই পশু বিক্রি করতে পারবেন, কেনাবেচা করা যাবে। তো সেই অনুযায়ী আজকে থেকে আসলে আনুষ্ঠানিক যে বিক্রি, সেই বিক্রিটি শুরু হয়েছে ঈদের দিন পর্যন্ত, অর্থাৎ 17 জুন পর্যন্ত এই যে হাটগুলো করা হয়েছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণে 11টি হাট এবং ঢাকা উত্তরে 9টি হাট। তার মধ্যে একটি হাট এই তেজগাঁয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ, যে হাটটিতে আমি আসলে এই মুহূর্তে আছি। এখানে ক্রেতাদের সমাগম আসলে যে পরিমাণ কোরবানির পশু এসেছে তার থেকে আসলে অনেক কম। তার কারণ হচ্ছে যে আজকে কিন্তু আসলে বৃহস্পতিবার শেষ কর্মদিবস ঈদের আগে, তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আসলে আজকে অফিস শেষ করেছেন। অফিস শেষ করে কেউ কেউ আসলে হাটে আসছেন, কোরবানির তাদের যে পশুটি, সেই পশুটি আসলে দেখছেন, বিভিন্ন হাট ঘুরছেন, দরদাম যাচাই করছেন, কেউ কেউ আসলে কিনছেন। তবে কেনার যে পরিমাণ, সেই পরিমাণটি আসলে খুব একটা নেই এবং বৃষ্টির কারণে হাটে ক্রেতাদের সমাগম যতটা আসলে ধারণা করা হয়েছিল যে আজকে সন্ধ্যার পর থেকে হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়বে, ততটা কিন্তু আসলে হয়নি। দামের ব্যাপারে ক্রেতা বিক্রেতা কি বলছেন? তারা কি যুক্তিসঙ্গত দাম বলছেন কিনা? দেখুন, দরদাম হচ্ছে, দরদাম যাচাইও করছেন ক্রেতারা। বিক্রেতাদের আসলে যে ধরনের অভিযোগ আমরা আসলে পাচ্ছি, তারা যেটি আসলে বলছেন যে তারা কয়েকদিন ধরেই হাটে আছেন, কিন্তু তাদের যে কোরবানির পশুটির যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আসলে তারা কোরবানির পশু বিক্রি করতে পারছেন না। আমি যদি একটু উদাহরণ দেই, যে বিক্রেতারা বলছেন যে কোরবানির পশুটি তাদের 4 লাখ টাকা তারা দাম চাচ্ছেন, সেই কোরবানির পশুটি আসলে হয়তো বা 1.5 লাখ টাকা দাম বলছেন বা 2 লাখ টাকা দাম বলছেন, যে কারণে কোরবানির পশু তারা বিক্রি করতে পারছেন না। অন্যদিকে ক্রেতারাও বলছেন যে যেহেতু আসলে ঈদের বাকি আছে, এখনো শুক্রবার, শনিবার এবং রোববার রয়েছে, 3 দিন হাতে রয়েছে, তো সেক্ষেত্রে আসলে বিক্রেতারা যারা আছেন তারা কোরবানির পশুটি এখন পর্যন্ত আসলে দাম ছাড়ছেন না, যে কারণে কিনতে পারছেন না। এই ধরনের মিশ্র যে অভিযোগগুলো বা মিশ্র যে প্রতিক্রিয়াগুলো, সেই প্রতিক্রিয়াগুলো আদিল, আপনাকে ধন্যবাদ। আমি একটু চট্টগ্রামে যেতে চাই, যেখানে আছেন সহকর্মী অনুপম শীল, সেখানে যাই। অনুপম শীল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম কোরবানির পশুর হাটের কি অবস্থা? গরুর পাশাপাশি ছাগল সেখানে পর্যাপ্ত আছে কিনা? ক্রেতারা খুশি কিনা, বিক্রেতারা খুশি কিনা? হ্যাঁ, একটু আগে ঢাকায় আমরা যেমনটা শুনছিলাম যে হাট জমে উঠেছে, কিন্তু কেনা বেচা জমে ওঠেনি। ঠিক একই রকম অবস্থা এখানেও। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন হাটগুলোতে কিন্তু প্রচুর পশুর আমদানি হয়েছে, কিন্তু এখনো আসলে সেই বিক্রেতাদের কাঙ্ক্ষিত যে বিক্রি, সেটি এখনো শুরু হয়নি। আমরা এই মুহূর্তে নূরনগর হাউজিং সোসাইটি যে মাঠ, সেই মাঠের পশুর হাটে আছি এবং ইতিমধ্যে এই এলাকায় সবচেয়ে বড় গরুর বাজার এটি। অর্থাৎ এখানে শুধুমাত্র যে চট্টগ্রাম শহরের মানুষজন পশু কিনতে আসেন তা নয়, চট্টগ্রামের বাইরে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের অনেকেই আসেন এখান থেকে কোরবানির পশু কিনে নিয়ে যেতে। তবে আমরা এসেছি প্রায় আধা ঘন্টা হলো, এখনো পর্যন্ত আসলে 2টি গরু বিক্রির বিষয়ে আমরা এখানে দেখলাম। আপনার কাছে সেটি হচ্ছে যে হাটে কি ধরনের আমি বলি পশুর চাহিদা বেশি, বড় নাকি মাঝারি নাকি ছোট? হ্যাঁ, আসলে আমি সেটাই বলছিলাম যে হাটে কিন্তু মাঝারি আকারের পশুর চাহিদা বরাবরের মতোই বেশি থাকে এবং বিশেষ করে খুব বড় যে পশু বা গরু যেটি, সেখানে
সেটি চট্টগ্রামে একটু এটির চাহিদা কম থাকে। মাঝারি আকারে যেগুলো থাকে সেই ধরনের গরুর চাহিদাই বেশি থাকে। তবে প্রাণী সম্পদ অফিস যেটি বলছে যে এবার চট্টগ্রামে প্রায় 8,85,000-এর মতো কোরবানি পশুর চাহিদা আছে। এর মধ্যে 5,26,000 গরু এবং 71,000-এর মতো আছে মহিষ এবং 1,95,000 ছাগল বা এরপরে ভেড়া বা অন্যান্য পশুর চাহিদা রয়েছে। অনুপম শীল, আপনাকে ধন্যবাদ। আমি আরেকবার একটু আদিলের কাছে যেতে চাই। আদিল, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই সেটি হচ্ছে, আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, বলা হচ্ছে বিভিন্ন ব্যাংকের বুথ বসানো হচ্ছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে। এগুলো কি আপনি দেখছেন কিনা, কোনো হাটে দেখেছেন কিনা পর্যন্ত? দেখুন, আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে রাজধানীর বিশেষ করে ঢাকা উত্তরের 6টি হাটে ডিজিটাল লেনদেনের একটা ব্যবস্থা কিন্তু আসলে করা হয়েছে। অর্থাৎ এই ডিজিটাল লেনদেন বলতে হচ্ছে যে এখানে কিন্তু আসলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে এবং সঙ্গে সঙ্গে ডেবিট কার্ডও দিয়ে দেওয়া হচ্ছে। তবে এটি কিন্তু আসলে এবছর আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমি যে হাটটিতে আছি, এই হাটটিতে আইএফআইসি ব্যাংক এখানে তারা তাদের যে কার্যক্রম সে কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন ব্যবসায়ীরা তারা এসে সেখানে অ্যাকাউন্ট খুলছেন এবং দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে থেকে যেসব ব্যবসায়ীরা আসছেন, কেউ 20টি গরু নিয়ে আসছেন, কেউ 50টি গরু নিয়ে আসছেন, তারা এখানে তাৎক্ষণিক তাদের যে অ্যাকাউন্ট খুলে ফেলছেন। এবং আমাকে শেষ করতে হচ্ছে। আদিলুর রহমান, অসংখ্য ধন্যবাদ। অনুপম শীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।